सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আগামী 23শে জানুয়ারি 2026 শুক্রবার বসন্ত পঞ্চমী তিথি। সেই দিন আমরা দেবী সরস্বতীর আবাহন, তার বন্দনা, তার আরাধনা করে থাকি। তো দেবী সরস্বতীর সঙ্গে মা লক্ষ্মীর যে একটা দ্বন্দ্ব, যেটা আমাদের মন গড়া, সেই দ্বন্দ্বকে আমরা আমাদের অজ্ঞানতার জন্য প্রতিনিয়ত চালিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে সেই রকম কোনো দ্বন্দ্বই নেই। আমাদের যে জন্মছক এবং আমাদের যে বাস্তু, এই দুটোর মধ্যেই কিন্তু দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী, মা লক্ষ্মী লুকিয়ে আছেন। আজকে আমরা জানব যে কিভাবে আমরা এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর বন্দনা করব এবং তাতে মা লক্ষ্মীকেও, লক্ষ্মী এনার্জিকেও কিন্তু আমরা অ্যাক্টিভেট করব। বাস্তুকে যদি আমরা দেখি, তাহলে আমাদের জন্মছকে ইন্ডিভিজুয়াল প্রতিটা মানুষের যে জন্মছক, সেখানে যে ডাইরেকশনটা আমরা পাই, সেইটা কিন্তু ইন্ডিকেট করবে যে আমাদের অ্যাকচুয়াল বাস্তু কীরকম হবে। একটা বাড়িতে একাধিক সদস্য, পরিবারে একাধিক সদস্য, তো বাড়ির মধ্যে যদি কোনো বাস্তু ডিফেক্ট থাকে, সকলের উপর কিন্তু একভাবে তার প্রভাব বিস্তার হচ্ছে না। একটা 10 তলা, 12 তলা, 20 তলা, 40 তলা বিল্ডিং, সেখানে যদি কোনো বাস্তু ডিফেক্ট থাকে, তাহলে প্রতিটা ফ্লোরে সেই ডিফেক্ট থাকবে, কিন্তু সব পরিবার, সব ফ্লোরের সব যে অকুপেন্ট আছে, যারা বাসিন্দা আছে, তাদের কিন্তু জীবন একরকম চলছে না। তো ইন্ডিভিজুয়াল হরোস্কোপে যে দশা চলছে, তার সঙ্গে কিন্তু দিশা অ্যাক্টিভেশন হয়, সেই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো আমার জন্মছকে যে দিকটা নির্ণয় হচ্ছে, তার সঙ্গে যে গ্রহ কানেক্টেড, আপনার লগ্ন হচ্ছে পূর্ব দিক, আপনার সপ্তম হচ্ছে পশ্চিম, আপনার 4th হাউস হচ্ছে নর্থ, আর 10th হাউস হচ্ছে সাউথ। এই হচ্ছে ব্রড স্ট্রাকচার। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে 4টে প্রাইমারি ডিরেকশন, এটা আমাদের 4টে কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 4টে কেন্দ্র ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। ইস্ট আর নর্থের মধ্যবর্তী যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট। তাহলে আমরা উদাহরণস্বরূপ একটু বোঝবার জন্য যদি একটু দেখি, যে মেষ লগ্ন, মেষ লগ্নের লগ্ন হচ্ছে মেষ, চতুর্থ ভাব হচ্ছে কর্কট, তাহলে মেষ হয়ে গেল ইস্ট আর কর্কট হয়ে গেল নর্থ। তাহলে এই মেষ আর কর্কটের মধ্যবর্তী যে দুটো রাশি, অর্থাৎ বৃষ আর মিথুন, এই এলাকাটা হচ্ছে নর্থ ইস্ট। সেখানে এই যে নর্থ ইস্ট এলাকা, এখানে আমরা আরও ফাইন টিউনিং করতে পারি, ইস্ট নর্থ ইস্ট করতে পারি, নর্থ নর্থ ইস্ট করতে পারি, এরকম ফাইন টিউনিং 16টা ডাইরেকশন বেরোবে, কিন্তু আমরা 8টা ডাইরেকশনের মধ্যেই আজকে আমাদের আলোচনাকে সীমিত রাখব। তাহলে মেষ লগ্নের জন্য নর্থ ইস্ট যে এলাকাটা, অর্থাৎ মেষ আর কর্কটের মধ্যবর্তী বৃষ আর মিথুনের মালিকানা হচ্ছে শুক্র আর বুধের। সেই রকম বৃষ লগ্নের যে ইস্ট আর নর্থ, বৃষ লগ্ন ইস্ট, আপনার লগ্ন, জন্ম লগ্ন হচ্ছে পূর্ব দিগন্ত, ইস্টার্ন হরাইজন। তো বৃষ হলো আপনার লগ্ন, আর সিংহ হলো আপনার চতুর্থ ভাব। তাহলে মিথুন আর কর্কট হলো আপনার 2nd আর 3rd হাউস, অর্থাৎ আপনার নর্থ ইস্ট জোন। তাহলে চন্দ্র আর বুধ হয়ে গেল আপনার নর্থ ইস্টের মালিক আপনার হরোস্কোপ অনুযায়ী। মিথুন রাশির ক্ষেত্রে কর্কট আর
সিংহ অর্থাৎ চন্দ্র আর রবি। কর্কট লগ্নের ক্ষেত্রে রবি আর বুধ, কারণ সিংহ আর কন্যা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড হাউস। সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র, কারণ কন্যা আর তুলা হচ্ছে সেকেন্ড আর থার্ড হাউস। তুলা লগ্নের জন্য মঙ্গল আর বৃহস্পতি, কারণ বৃশ্চিক আর ধনু হচ্ছে সেকেন্ড আর থার্ড হাউস। বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি আর শনি, কারণ ধনু আর মকর হচ্ছে সেকেন্ড আর থার্ড হাউস। ধনু লগ্নের জন্য শনি, কারণ সেকেন্ড আর থার্ড হাউস হচ্ছে মকর আর কুম্ভ। মকর লগ্নের জন্য শনি আর বৃহস্পতি, কারণ সেকেন্ড আর থার্ড হাউস হচ্ছে কুম্ভ আর মীন। কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি আর মঙ্গল, কারণ সেকেন্ড আর থার্ড হাউস হচ্ছে মীন আর মেষ। আর মীন লগ্নের জন্য মঙ্গল আর শুক্র, কারণ সেকেন্ড আর থার্ড হাউস হচ্ছে মেষ আর বৃষ। তাহলে এই 23 জানুয়ারি 2026 শুক্রবার সারাদিন আমরা বসন্ত পঞ্চমী তিথি পাচ্ছি, মাঘ মাসের শুক্লা পঞ্চমী। আপনারা যে কোনো সময় করতে পারেন। আপনাদের লগ্ন অনুযায়ী যে দুটো গ্রহকে আমরা নর্থ ইস্টের মালিকানায় দেখতে পাচ্ছি, তাদের যে বীজ মন্ত্র সেটা আপনারা চেষ্টা করবেন 108 বার করে জপ করার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে নর্থ ইস্ট যে এলাকাটা আমরা বাস্তু মতে পাচ্ছি, এই নর্থ ইস্ট কিন্তু আমাদের বিশেষভাবে বিদ্যালক্ষ্মীর সঙ্গে সংযুক্ত। ঈশান কোণ, যে লক্ষ্মীকে আমরা চঞ্চলা বলি, যে লক্ষ্মীকে আমরা ধরে রাখতে পারি না, যার চরণ চিহ্নটা সবসময় মুভিং, তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের বুদ্ধির মধ্যে, আমাদের চেতনার মধ্যে সেই পারফেকশনটা নেই, সেই হায়ার ইন্সপিরেশনটা নেই, সেই হারমোনি সঙ্গতিটা নেই। আমরা দেবী সরস্বতীকে বাক এবং বিদ্যার দেবী বলে জানি, বিসাইডস মেনি আদার সিগনিফিকেন্সেস। কিন্তু এই বাক আর বিদ্যা পরবর্তীকালের পরিচয়। আদি পরিচয়, বৈদিক যুগের ঋগ্বেদের যে পরিচয়, সেখানে কিন্তু দেবী সরস্বতীর একটা অন্য মাত্রা। দেবী সরস্বতী সৃষ্টির কারক। যে প্রেরণাটা আমার চেতনার মধ্যে জাগ্রত হলে আমার মধ্যে সৃজনশীলতা জাগ্রত হয়, সেই প্রেরণা, সেই ইন্সপিরেশন ফর ক্রিয়েশন হচ্ছে সরস্বতী। এবং সাধারণত লক্ষ্মী বলতে আমরা যে অ্যাবান্ডেন্সকে বুঝি, যে প্রাচুর্য, যে অর্থাগমকে বুঝি, সেটা হলেই কিন্তু আমাদের একটা অহংকার তৈরি হয়, আমাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। আমরা ধরাকে সরাজ্ঞান করি না, আমরা একটা নিজেদের খুব বাহুবলী মনে করি। তো এই যে অহংকার, এই যে বিনয় না থাকা, এই যে ল্যাক অফ হিউমিলিটি, তার কারণেই কিন্তু আমাদের শনির একটা সার্জিক্যাল স্ট্রাইক ভোগ করতে হয়। তো এই যে হিউমিলিটিটা, লক্ষ্মীর যে চঞ্চলতাটা, সেই চঞ্চলতাকে ওভারকাম করার জন্য আমাদের বিদ্যালক্ষ্মীর যে রূপ, সেই রূপকে আমাদের আবাহন করতে হবে, জাগ্রত করতে হবে। এবং অষ্টলক্ষ্মীর যে 8টা রূপ, সেই অষ্টলক্ষ্মীর 8টা রূপের মধ্যে যে বিদ্যালক্ষ্মী, তিনি আমাদের বাস্তুতে নর্থ ইস্টে, ঈশান কোণে, উত্তর পূর্ব দিকে তিনি অবস্থান করে থাকেন। সেটাই তিনি সেই দিকের দিকপাল। তো এই 23 জানুয়ারি 2026 আমরা আমাদের নর্থ ইস্টকে, বিদ্যালক্ষ্মীর যে স্থান, সেই স্থানকে আমরা জাগ্রত করব, সেই স্থানকে আমরা পাওয়ার প্রদান করব। তার জন্য আমরা প্রত্যেকটা লগ্ন অনুযায়ী
বিশেষ বিশেষ গ্রহের যে বীজ মন্ত্র সেটা 108 বার করে পাঠ করব। তো আরেকবার আপনার লগ্ন অনুযায়ী কোন কোন গ্রহ আপনার নর্থ ইস্টের হচ্ছে মালিকানা হচ্ছে সেটা আমরা আরেকবার জেনে নিই। মেষ লগ্নের জন্য শুক্র আর বুধ, বৃষর জন্য বুধ চন্দ্র, মিথুনের জন্য চন্দ্র রবি, কর্কটের জন্য রবি বুধ, সিংহর জন্য বুধ আর শুক্র, কন্যার জন্য শুক্র মঙ্গল, তুলার জন্য মঙ্গল বৃহস্পতি, বৃশ্চিকের জন্য বৃহস্পতি শনি, ধনুর জন্য শুধুমাত্র শনি, মকরের জন্য শনি আর বৃহস্পতি, কুম্ভ রাশির কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি আর মঙ্গল, মীন লগ্নের জন্য মঙ্গল আর শুক্র। তো প্রত্যেকটা গ্রহের যে বীজ মন্ত্র সেটা একবার আপনাদের সঙ্গে আলোচনা করে নিই, পরে আপনারা আবার ভিডিও রিপিট করে জেনে নিতে পারবেন বা ইন্টারনেটে গুগলেতে দেখে নিতেই পারবেন। রবির যে বীজ মন্ত্র ওং রাং রিং রুং র্যাং রং সা সূর্যায় নমঃ, ওং রাং রিং রুং র্যাং রং সা সূর্যায় নমঃ। চন্দ্রের যে বীজ মন্ত্র ওং শ্রাং শ্রীং শ্রুং শ্র্যাং শ্রং সহ চন্দ্রায় নমঃ, ওং শ্রাং শ্রীং শ্রুং শ্র্যাং শ্রং সহ চন্দ্রায় নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সহ ভৌমায় নমঃ, ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সহ ভৌমায় নমঃ। বুধের বীজ মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সহ বুধায় নমঃ, ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সহ বুধায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ, ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। শুক্রের বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সহ শুক্রায় নমঃ, ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সহ শুক্রায় নমঃ। শনির বীজ মন্ত্র ওং খ্রাং খ্রিং খ্রুং খ্র্যাং খ্রং সহ শনৈশ্চরায় নমঃ, ওং খ্রাং খ্রিং খ্রুং খ্র্যাং খ্রং সহ শনৈশ্চরায় নমঃ। এই যে বীজ মন্ত্রগুলো এগুলো কিন্তু যারা ছাত্রছাত্রী তাদের জন্য অত্যন্ত কার্যকর, কারণ যখনই নর্থ ইস্ট বাস্তুর ক্ষেত্রটা জাগ্রত হবে বা সেখানে যখন আমরা কিছু সংস্কার করব, কিছু রেমেডি করব, তখনই রিটেনশন পাওয়ারটা, নর্থ ইস্টের যে রিটেনশন পাওয়ারটা, বিদ্যাক্ষেত্র তো বটেই, তার সঙ্গে নর্থ ইস্টকে সন্তান লক্ষ্মীর সঙ্গেও একটা সংযুক্ত করা হয়েছে। তো এই নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু ফিজিক্যাল আর মেন্টাল হেলথটাও পাচ্ছি নর্থ ইস্ট যে জোনটা বাস্তুর। সুতরাং ছাত্রছাত্রীর মধ্যে যে মানসিক চাঞ্চল্য, যে ডিস্টারবেন্স, সেই জায়গাতে নর্থ ইস্টের এই প্রয়োগটা বিশেষভাবে কিন্তু কার্যকর হবে। যদিও আমরা জানি যে ইস্ট সাউথ ইস্ট হচ্ছে আসলে স্ট্রেস আর অ্যাংজাইটির জায়গা, এবং সাউথ ইস্ট হচ্ছে কনফিডেন্সের জায়গা, কিন্তু যেহেতু আমরা বিদ্যালক্ষ্মীকে কেন্দ্র করে আলোচনাটা করছি এবং দেবী সরস্বতীর যেহেতু তিথি, সুতরাং আমরা আমাদের পুরো প্রয়োগটাকে বিদ্যালক্ষ্মীর যে ক্ষেত্র নর্থ ইস্ট সেখানেই আমরা সীমাবদ্ধ রাখব। তো আপনারা যারা মা বাবা, অভিভাবক, আপনারা সন্তানের জন্যও করতে পারেন, সন্তানকে দিয়েও করাতে পারেন, এবং তার সঙ্গে নিজেদেরও একটা লক্ষ্মীকে হ্যান্ডেল করার, এটা একটা 2 in 1। আমাদের যে কনসেপ্টটা যে কে বড় কে ছোট, এই যে দ্বন্দ্ব, যেটা আমরা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি, যে ইংল্যান্ড না অস্ট্রেলিয়া, ইন্ডিয়া না পাকিস্তান, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, এপার বাংলা না ওপার বাংলা, মেসি না রোনাল্ডো,
এই যে প্রভুতা প্রধানতা আধিপত্যর যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে লক্ষ্মী সরস্বতীকে আরেকটা ক্যাটেগরি, আরেকটা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করাটা একেবারেই আমাদের কিন্তু মূর্খামি, নির্বুদ্ধিতা এবং অজ্ঞানতার একটা পরিচয়। কারণ বোথ দ্য ফোর্সেস আমাদের জন্য প্রয়োজন। দেবী সরস্বতীর ক্রিয়েটিভ ইম্পালস, ইন্সপিরেশনটা হলেই তবে আমরা কিছু সৃষ্টি করতে পারবো, এবং সেই সৃষ্টি থেকেই আমাদের লক্ষ্মীর আবির্ভাব হবে। আবার সেই লক্ষ্মীর আবির্ভাব হলে আমাদের মধ্যে সেই সেন্স অফ গ্র্যাটিটিউড, সেন্স অফ হিউমিলিটিটা যদি তৈরি না হয়, তাহলে আবার কিন্তু লক্ষ্মী চঞ্চলা হয়ে আমাদের ত্যাগ করবেন। সুতরাং এটা একটা সাইকেলের মতো। তো লক্ষ্মী সরস্বতী একটা জোড়া, ইটস আ পেয়ার। কেউ কারুর চেয়ে বড় নয়, কেউ কারুর চেয়ে শক্তিশালী নয়, কেউ ছোট নয়, কেউ বড় নয়। এই দুজনকে নিয়ে আমাদের চলতে হবে। পেয়ার অফ অপোজিটস কিন্তু কমপ্লিমেন্টারি। এই জন্য এই নর্থ ইস্টের যে জোনটা, সেটা এত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই কিন্তু আমাদের হেলথ ও বিচার হয়, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। সরস্বতী এবং লক্ষ্মী বিদ্যা, লক্ষ্মীর ক্ষেত্র। আমরা অষ্টলক্ষ্মী নিয়ে আলাদা আলোচনা করব। যেহেতু 23শে জানুয়ারি 2026 দেবী সরস্বতীর বন্দনার দিন, এবং বিদ্যা লক্ষ্মী একটা বিশেষ রূপ অষ্টলক্ষ্মীর, এবং সেই রূপকে আমরা আবাহন করলে আমরা বিশেষভাবে উপকৃত হব। আপনারা অষ্টলক্ষ্মীর স্তোত্র পাবেন গুগলে, ইন্টারনেটে। সেই স্তোত্রটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং সেই স্তোত্রটাকেও অন্ততপক্ষে 11 বার চেষ্টা করবেন, 11 বার এই 23শে জানুয়ারি একটু জপ করার, একটু উচ্চারণ করার। আপনারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন। আশা করি আপনাদের এই আলোচনা আপনাদের উপযোগী হলো, আপনাদের কাজে লাগবে, এবং বিশেষভাবে দেবী সরস্বতীর যে কৃপা, যে দাক্ষিণ্য, সেটা আপনাদের উপর বর্ষণ হবে, এবং আমাদের যে চেতনা, আমাদের যে বুদ্ধি, আমাদের যে বোধ, সেই বোধ বুদ্ধির মধ্যে আমাদের একটা জাগরণ হবে, আমাদের একটা সংস্কার হবে, এবং আমাদের মধ্যে যে প্রবণতা, যে টেন্ডেন্সি টু লার্ন, আমাদের অ্যারোগেন্সের কারণে, অহংকারের কারণে আমাদের জানবার, শেখবার টেন্ডেন্সিটা, প্রবণতাটা বন্ধ হয়ে যায়। আমরা মনে করি আমি সব জানতাম, আমি সব জানি। সেখান থেকে সেই অহংকার থেকে কিন্তু আমাদের অজ্ঞানতা সৃষ্টি হয়। তো এই জায়গাটার যে ওপেনিং, যে টেন্ডেন্সি টু লার্ন, যখন আমি জানবো যে আমি জানি না, আমি যখন আমার মধ্যে ঘাটতিটাকে বোধ করব, তখনই আমার মধ্যে সেই ঘাটতিকে পূরণ করার একটা ইচ্ছা, একটা প্রবণতা, একটা ডিজায়ার তৈরি হবে। তো দেবী সরস্বতী আমাদের সকলের চেতনার মধ্যে, সকলের বোধের মধ্যে, মনের মধ্যে এই যে অজ্ঞানতার, ইগনোরেন্সের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা আমাদের মধ্যে তিনি জাগ্রত করুন। তাহলেই কিন্তু আমরা উদ্ধার হব। We must all understand, we must all realize that there is nothing that we know. আমরা যদি মনে করি যে আমরা কিছুই জানি না, তাহলেই কিন্তু জানবার পথ চলাটা শুরু হবে, এবং সেখান থেকেই কিন্তু আমরা উদ্ধার হব, সেখান থেকেই কিন্তু আমাদের দৈব কৃপা, সেখান থেকেই কিন্তু আমাদের সব রকম জীবনে প্রাপ্তি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।